আমরা শিখাও। পিতা, আমার পিতাকে ক্ষমা করে আমি শিকারে যাব পিতা। আপনি আমাকে আদেশ করুন পিতা। হ্যাঁ, যাও বাবা সাগর, আমি তোমাকে অনুমতি দিলাম। তুমি শীঘ্রই ফিরে আসবে। ঠিক আছে পিতা, চলুন মন্ত্রী মশাই। মন্ত্রীবর, বলুন মহারাজ। আমি শুনেছি আমার অনুচরের মুখে আমার চিরবাধ্য অজয় রাজা নাকি ওই সত্যবাণী পুত্রকে পুত্ররূপে পালন করছে। কিন্তু কি আশ্চর্য কথা, ওই গভীর সাগর জল থেকে কেমন করে সেই শিশু রক্ষা পেল? কেমন তা ভেবে দেখুন। মারতে চাই? রেখে দাও তোমার পাণ্ডিত্য। ওই সামান্য দুগ্ধপশু শিশু কি করতে পারে? রেখে দিলাম বাবা, আর বললাম না। কিন্তু একদিন এই বড় তুমি কথা মনে পড়বে। আচ্ছা মন্ত্রীবর, বলুন মহারাজ। আপনি এক কাজ করুন, এখানে পত্র লিখে ওই অজয় রাজার কাছে পাঠিয়ে দিন। কাল সকালবেলা যেন ওই সাগর ভাষার সহিত দেখা হওয়া মাত্র তাকে বিষ দান করে, অন্যথায় কিন্তু বেশ, আমি এখনই একটা পত্র লিখে দিচ্ছি। মাননীয় মাননীয় অজয় রাজা, এই পত্রখানা দেখা মাত্র সাগর ভাষাকে বীজ দান করবে, অনথায় পানদণ্ড। ইতি রঞ্জিত সিংহ। এই কোথায় পড়ি? ওই এই পত্রখানা নিয়ে গিয়ে ওই শান্তিপুর অজয় রাজাকে দিবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। রাজকুমারী, বেলা যেন অনেক হয়ে গেল, চান করতে যাবে না? না দাসী, যাব। কিছু বলবে তুমি? হ্যাঁ দাসী। কি বলতে চাও বলো। চলো